সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। ইউরোপের দেশ ইতালি থেকে ঈদের সবশেষ তথ্য জানাতে দেশটির এথেন্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, আপনাকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে ইতালি সরকার কি পদক্ষেপ নিয়েছে, সেই সাথে প্রবাসী বাংলাদেশের ঈদ উদযাপন নিয়ে বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি প্রথমে ইতালি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমি সর্বপ্রথম বলবো যে ইতালিয়ান সরকারের কথা বলেছেন। আজকে কিন্তু আসলে রবিবার গিয়েছে, এখানে কিন্তু আসলে ছুটির দিন ছিল, যার কারণে কিন্তু আসলে প্রশাসনিক ভাবে এখানে প্রবাসী বাংলাদেশিদের যে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যে ধরনের প্রশাসনিক যে সহযোগিতা রয়েছে, সেগুলা কিন্তু আসলে প্রশাসনের দিক থেকে এখানে কোনো কমতি ছিল না। এবং প্রবাসী বাংলাদেশিদের কথা আপনি বলেছেন, আমি যদি বলতে চাই, বিগত বছরের চেয়ে এই বছরটা কিন্তু অন্যভাবেই কিন্তু ঈদ উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। কারণ এখানে ছুটির দিন থাকাতে কিন্তু তারা কিন্তু আসলে পরিবার নিয়ে কিন্তু আসলে অনেকভাবে উদযাপন করেছেন। আমি এই মুহূর্তে একটি পার্কে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যারা প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এখানে পরিবার এবং তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু এখানে পার্কে এসেছে বিকালের সময়টিতে। এছাড়াও কিন্তু আসলে টুরিস্ট পয়েন্টগুলোকে, যেখানে পর্যটক কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে সেখানে ঈদ উদযাপন করছেন। সবকিছু মিলে সাথী বিগত বছরের চেয়ে এবছর ছুটির দিন থাকায় কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিরা উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে প্রবাসী ঈদ কিন্তু আসলে কষ্টের হয়ে থাকে, তারপরও কিন্তু পরিবার পরিজন ছাড়াও কিন্তু এখানে যে ঈদ উদযাপন করছে, সকলে মিলে বাংলা কমিউনিটি এবং মুসলিম সম্প্রদায় একসাথে যে খোলা আকাশের নিচে এবং মসজিদে জামাত আদায় করতে পেরে কিন্তু সকলে আসলে সন্তোষ প্রকাশ করেছেন এবং ইতালিয়ান প্রশাসন থেকে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাথী, ইতালি থেকে এই ছিল সর্বশেষ ঈদ জামাতের তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।